গুড মর্নিং। ফাইনালি আজকে হলো 22 তারিখ, আমাদের যাওয়ার দিন চলে এলো। বা বোন চেপে চেপে দিস না, ওটা না না, সন্ধ্যার সময় তোমরা দুজনেই খাবে। সন্ধ্যের সময় খাওয়ার পর তো হজম হবে না, হলে খাবো কি করে? আরে আমার সেই বোন বেলা 4টে অবধি থাকবে স্টেশনে, কিছু বোঝাচ্ছে? ভোর 5টার থেকে আমার বোন রান্না শুরু করেছে। কি কি করেছে দেখাচ্ছি। এই যে পাস্তা, এটা হচ্ছে নাস্তার জন্য। আচ্ছা, এই যে এটা পনির, এটা ওঠাবো না একটু। আর এটার মধ্যে হচ্ছে এই যে লুচি, রাতের জন্য ডিনার দিয়ে দিল। তোমরা খেয়ে যাবে পটল আলু। আচ্ছা, পটলা আলু তরকারিও হয়ে গেছে। হ্যাঁ, তো এত কিছু সকালবেলা আমার বোন রান্না করে ফেলেছে, পুরো পাক্কা গিন্নি হয়ে গেছে। তরকারি এটাতে দেবো বললে না? হ্যাঁ, তরকারিটা ওটাতে দে, ওটাতে লুচিটা দে। এটাতে দিয়ে তরকারি ভালো করে প্লাস্টিক দিয়ে জড়িয়ে আমি দিতে সব হবে। করে দিচ্ছি, তুমি স্নান করে খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমার হয়ে স্নান গেছে, হয়ে গেছে, বাবুকে খেয়ে স্নান নাও। করাই। তো আমার স্নান কমপ্লিট, এবার আমি আমার ছেলেকে স্নান করাবো। আর কালকেই সন্ধ্যাবেলা খেলতে গিয়ে আমার ছেলে নিজের পায়ে কাটিয়েছে। যাই হোক, ওইটার ভয়েও স্নান করতে চাইছে না। এবার আমি যাই রেডি হবো, কারণ আমাদের এখান থেকে স্টেশন পৌঁছতে প্রায় 3-3.5 ঘন্টা লেগে যাবে। তার জন্যে আগে আমি স্নান করি, বা মানে রেডি হই, ছেলেকে রেডি করি, তারপর। এই যে আমার ছেলে এখন শুয়ে আছে। যাবি না বাবা? হ্যাঁ, ও যাবে না, ও কাঁদছে। তো এই যে আমরা রেডি হয়ে গেছি, আমিও রেডি হয়ে গেছি, আমার ছেলেও রেডি হয়ে গেছে। দেখা, এই যে আমার আমার ছেলের ড্রেস। এই জুতো পরলে এমনিতেও পিছলাই। এই জুতো বলে এমনিতেও পিছলাই। তো আর কিছু নেই তেমন কিছু। ও, আমার নাইটিটা ঢুকাতে হবে। যাই হোক, আমি শ্যাম্পু টাম্পু করেছি, আমাদের ক্যাব আসছে। অনেকগুলো চিপস আর 8টা চকলেট। এতগুলো জিনিস ওর মানিকে দিয়েও কিনে নিয়েছে আর ব্যাগে পুরে নিয়েছে। এই যে আমরা এখন এই মহল্লা থেকে বেরিয়ে গেছি। এখানে আসলে দিল্লিতে চলছে আজকে স্ট্রাইক, যার জন্য আমরা পেলাম না ওলা উবের কিছু পেলাম না। কি অবস্থা এখানে রাস্তাটা! যে আমরা 3 জন যাচ্ছি একই গাড়িতে, আমি যাব, আমার বোন এই গাড়িতে আবার চলে আসবে রিটার্ন। তো যাই, আর দিল্লি স্টেশন হয়ে যাব, নিউ দিল্লি স্টেশন ফার্স্ট টাইম যাব। ওই যে বলে না, আসার সময়টাই শুধু আনন্দ থাকে, যাওয়ার সময়টা সত্যি মনে কোনো আনন্দ থাকে না। আমার হয়ে গেছে সেটা, মানে যাচ্ছি তো ঠিক, কিন্তু মনটা শুধু খারাপ লাগছে। আর সত্যি কথা বলতে, বোনের আশেপাশে যত পাড়া পড়শি ছিল সবাই টাটা বলতো। ইনফ্যাক্ট যে ওদের প্রধান, মানে হয় না যে কি বলে, হ্যাঁ ওরকমই টাইপের। হ্যাঁ, তো উনি আমাদের এই গাড়িটাকে ঠিক করে দিল। উনি না থাকলে হয়তো গাড়িটা ঠিক হওয়া মুশকিল হতো। যাই হোক, উনিও মুখিয়ে যেতে পারলো। তো যাই হোক, উনিও টাটা করলো যাওয়ার সময়। বেরোনোর সময় একদম দোকান আছে ওখানে, একটা মুদিখানার দোকানটা ছেড়ে এসে আমাদেরকে টাটা করলো। যে ভালো লাগলো ব্যাপারটা, যে বোনের আশেপাশে এমন কেউ আছে যারা বোনের খেয়াল রাখবে আর আশেপাশে এক সুন্দর খেয়াল রাখবে। বাবুকে খুব ভালোবাসে, ও গেলেই বলতো ও জি গেল গে। আর আমার ছেলেও সেটা ভালো বলতো, বাবা ও জি গেল গে। বলো, আমার ছেলে এখন খুব দুঃখিত, কারণ ওর মানিকে ছেড়ে যাচ্ছে, তাই ভীষণ দুঃখিত আছে এখন। তাকাচ্ছে না, কেমন করে তাকাচ্ছে। কে বলবে, চুলটা জাস্ট বেরোলাম, চুলটা কত সুন্দর আঁচড়ানো ছিল, পুরো বাজে হয়ে গেল। যাই, এই হচ্ছে দিল্লি, মেন দিল্লি। কারগঞ্জ, তাই না? নয়ডা। এই যে আমরা নিউ দিল্লি স্টেশনে পৌঁছে গেছি। ना दम दादा बंद करे कह दी সব কুলিরা अब अभी तुम्हें 15,000 रुपये दे दो ना 15,000 रुपये दे दो या मना
अरे दादा ने कह दी हमारा काम हो तो तुम कह दियो हमारा এত হচপচে আমি ভিডিও করছি, কি ট্যালেন্ট। 22 তারিখ এটা আবার বন্ধ হয়ে গেল। প্ল্যাটফর্ম থেকে কিতনা লেতা ভাইয়া? আমরা সবাই এখন স্টেশনে দাঁড়িয়ে আছি। দাঁতটা নড়ছে তো, নাড়াচ্ছিস কেন? এই যে বোন, মাই গাইড। মা গো, কত হাম্পি, এত আদর। হ্যাঁ, মুখটা শুধু একেবারে শুকিয়ে রয়েছে, মানের কাছ থেকে যাচ্ছে তাই মুখটা শুকিয়ে আছে। হ্যাঁ অপুচু, আমরা 14 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আছি। পুরো ভিড় চারদিকে। বোন চলে যাচ্ছি, আমার ছেলে খুব দুঃখিত। ঠিক আছে, টাটা। তো ফাইনালি আমরা চললাম এবার বাড়িতে। আমাদের ট্রেনটাও ছেড়ে দিয়েছে, দিল্লি ছেড়ে এবারে অন্যদিকে। ছেলেটার আমাকে খেলনা নিয়ে খেলতেই দিত না, মা গো সমস্ত। হ্যাঁ, তো এখানে ট্রেনের মধ্যে কে ছড়ানো খেলনা নিয়ে খেলে বাবান? হ্যাঁ, পরে বের করবো, এখন ওটা দিয়ে খেলো। ঠিক আছে, এই যে আমার বার্থ, আমি লোয়ার বার্থ করে নিয়েছি। ওটার মধ্যে রাখছি কেন? ওটা হ্যালো গাইস, আমাদেরকে এটা একটা এখন আমার এটা কি, আমি আমার মাকে দেখতেই দিচ্ছে না। এটা কি গাইস বলো তো? এটা হচ্ছে চকলেট, মিল্ক নোট, নাট, মিল্ক নোট, মিল্ক অ্যান্ড নাট। মিল্ক নোট। হ্যাঁ, খুলে দাও না। হ্যালো গাইস, এই মাত্র তো খেলি একটা, ওটা থাক খুলছি। হ্যাঁ বাবা, একটু পরে খাস। আমাদের মিলস এসে গেছে। আমাদেরটা হচ্ছে নন ভেজ, এটা কোনো একটা আমাদের চিকেন আছে, ভাত আছে, ডাল আছে, ওটা তরকারি। এই যে বাবু একজনের সাথে খেলছে, পাশে একটা ছেলের সাথে বন্ধুত্ব হয়েছে, সফট বলটা দিয়ে খেলছে। ওখানে দুটো ছোট্ট ছোট্ট টুইন্স বেবি ঘুমোচ্ছে। গাড়িতে কত কিছু দেখা যায় না। একটা স্টেশন পার করলাম, কি স্টেশন কি জানি। মজা পাচ্ছে এখন খেলতে। এই ভালো করে দাও যাতে নিচে না পড়ে যায় বারবার। ক্যাচটা ভালো করে দাও তুমিও, আর তুমিও নাও। গুড মর্নিং। তো ফাইনালি আমি আজকে পৌঁছে গেলাম। এখন অবধি পৌঁছে যাইনি, জাস্ট আর আধ ঘন্টায় পৌঁছে যাব আসানসোলে। এখন ধানবাদ পার হচ্ছে, জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এলাম। এখন দেখি চা দেওয়ার কথা, একটা চাটা খেয়ে এই যে আমার ছেলেটা এখন অবধি ঘুম দিচ্ছে, ওকে ওঠাবো। আর সারা রাত বেশ ভালো গরম লাগলো, এসি চলা সত্ত্বেও আমার সাইডটাতে গরম লাগলো। কেন কি ওই সাইডে এসি ইয়েটা রয়েছে, ভেন্টটা। আমি সাইড লোয়ারে আছি তো, তাই এতটা ভালো করে আসেনি। আমাকে ভোরবেলা বোন ফোন করেছে, ওঠো অ্যালার্ম আমার। তো যাই হোক, এবার যাই একটু চুল টুল ঠিক করি, চাটা খাবো। দেখি চাটা দিক। এই যে আমি আমার চাটা পেয়ে গেলাম। আমার ছেলে উঠে গেলে পরে এটা খেতে খুব অসুবিধা হবে, জায়গাটা খুব কম তো, এই জন্য সকাল সকাল ক্লিনিং হচ্ছে এখন। ভালো করে স্মাইলি করে বলো, স্ট্রেচ করো বডিটাকে একটু। ওনার যেতে ইচ্ছা করছে না ট্রেন থেকে, ট্রেনে ওনার খুব ভালো লাগছে, তাই বললাম তুই কি কলকাতা চলে যাবি? আমি তাহলে নেমে যাব, তাই না? কুয়াশাটা কাটলো এখন। এই যে ফাইনালি আমরা নেমে গেছি। ছেলে তার বাবার হাত ধরে নিয়েছে, আর বাবার হাতে আমি লাগেজটাও দিয়ে দিয়েছি। কতদিন পর দেখলাম, সত্যি খুব ভালো লাগছে। তো আমাদের এই দিল্লির ট্রিপটা এখানেই শেষ হলো।
আবার দেখা করছি নতুন কোনো ভিডিওতে। টাটা বাই বাই, টাটা বাই বাই। আমি সেজেও নিজের লিপস্টিকও লাগিয়ে নিয়েছি। লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয়ই করবে। টাটা।